আলাইকুম। চলো আজকে রান্না করে নিই ভেড়ার মাংস। রাইস কুকারের বাটিতেই আমি রান্নাটা বসাবো। আমি এখানে মাংসগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেজপাতা 2-3টে, এলাচ দিতেছি, দারচিনি দিয়ে দেব, পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দেব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট, দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো আমার হাতে বানানো মাংসের মশলাটা, স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এটা রাইস কুকারে রান্না করব ভেড়ার মাংস। তোমরা চাইলে এইভাবে রান্না করে নিতে পারো। ভালোভাবে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সয়াবিন তেল। তোমরা চাইলে সরিষার তেল দেও রান্নাটা করতে পারো। আরও দিয়ে দেব কিছু কাঁচা মরিচ দিয়ে এটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। 30 মিনিট বা 40 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপরে এই হাঁড়িতে আমি রান্নাটা করে নেব। তোমরা চাইলে এইভাবে রান্নাটা করে নিতে পারো। বাস এখন রেস্টে রাখবো। ফিরে আসছি 30 থেকে 40 মিনিট পর। চলে আসলাম 40 মিনিট পর। এখন রাইস কুকারে রান্নাটা করে নেব। দেখো উপর দিয়ে তেলটা ছেড়ে আসতে 40 মিনিট পর এখন এভাবেই রাইস কুকারে রান্নাটা শেষ করব। দেখো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভেড়ার মাংস তো অনেকক্ষণ কষাবা তোমরা। সাথে আমি 1 পিস আলু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, 1 পিসে দিচ্ছি, বেশি দিতে যেও না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখো 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 ফ্রাই হয়ে গেছে। আমি এই ভেড়ার মাংসটার মধ্যে কোনো প্রকার ঝোল রাখবো না, একবারে মাখা ঝোল হবে। বাস হয়ে গেল রাইস কুকারে ভেড়ার মাংসর রান্না, মাখা মাখা রান্না। আবার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার পেজটা ফলো করো। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।